ভোটার তালিকার যেটা বিতর্ক বলছি আমরা বা শুদ্ধতার অভাব বলছি, এটা মূলত তিনটা কারণে হচ্ছে। একটা হচ্ছে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া। দ্বিতীয়ত হচ্ছে যে কোনোভাবেই হোক সতর্ক প্রযুক্তিগত ইয়ে থাকা সত্ত্বেও, টাইটনেস থাকা সত্ত্বেও কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, অর্থাৎ একই ভোটার দুই জায়গাতে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা। আর তৃতীয়ত হচ্ছে বিদেশি নাগরিক কেউ আপনার প্রতারণা করে তালিকার মধ্যে সংযুক্ত হয়ে গেছেন কিনা। আমরা রিসেন্টলি একাধিক ইনসিডেন্ট পেয়েছি, যেমন আমরা চট্টগ্রাম এলাকায় রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য আমরা একটা বিশেষ ব্যবস্থাপনা আছে এবং ওই এলাকাকে বিশেষ এলাকা ডিক্লেয়ার করে আলাদাভাবে আপনার ওখানে তালিকাভুক্তি করা হয়। ওই কড়াকড়ি থেকে বাঁচতে 19 জন এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি নীলফামারী সদরে গিয়ে ভোটার হয়ে গেছে। সো এই ধরনের এটা এভিডেন্সিয়ালি আমাদের সামনে আছে। সো এইভাবে আমাদের ভোটার তালিকা বিতর্কিত হয়েছে। পাশাপাশি আমরা মাঠ পর্যায়ের ইয়ে থেকে অনেক সময় তথ্য পাই যে যখন আমাদের তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে যায়, কোনো একজন জনপ্রতিনিধি বা স্থানীয় কোনো ব্যক্তি আমাদেরকে সহায়তা করেন। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা এ গ্রেড এলএমই রেজিস্টার। প্রত্যেকে দেখা যায় উনি ওনার নিজের ভোটার যারা আছে 18 বছর হয়তো পূর্তি হয় না, বয়স বাড়ায় তাকে তালিকাভুক্ত করে ফেলে। আবার যাকে তিনি মনে করেন যে সেটা তার ভোটার নয়, তার 18-19 হলেও তার তথ্যটা গোপন করে তালিকাভুক্ত হতে দেয় না। আমরা এর বাইরেও আরো অনেক ধরনের ইয়ে আছে, বাট এগুলোই মূল। তো আমাদের দৃঢ় বিশ্বাস এবারে আমরা সেইভাবে সেন্সিটাইজ করছি। আমাদের সকল অফিসের সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি, বার্তা পৌঁছে দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখে থাকবেন যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় দুটো বিভাগ ইতিমধ্যে ভিজিট করেছেন। আমরা কমিশনাররাও এরপরে বেরোবো। আমাদের ডিজিএনআইডি সহ আমাদের সচিবালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ মাঠ পর্যায়ে যাচ্ছেন, এভাবে সেন্সিটাইজ করছি। পাশাপাশি আমাদের ইলেকশন ট্রেনিং এর অন্তর্ভুক্ত করেছি আমরা এগুলোকে, যাতে করে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। আমি শেষ করি সবকটা, তারপরে সাপ্লিমেন্টারি প্রশ্ন থাকলে আমি পরে নিব। সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে কোনো ওভারল্যাপ হবে কিনা আমরা তা মনে করছি না, কারণ সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাবই দেন না কেন ভোটার তালিকা একটা লাগবে। ভোটার তালিকা ছাড়া তো আর ভোট হবে না। সুতরাং আমরা মনে করি না যে ভোটার তালিকা রিলেটেড কোনো সমস্যা আমরা ফেস করব, যে বিশেষ করে এনআইডি সেবায় যথেষ্ট ভোগান্তি হচ্ছে মাঠ পর্যায়ে। আমরা আইডেন্টিফাই করেছি প্রায় 4 লক্ষের কাছাকাছি 3,78,000 আবেদন পেন্ডিং ছিল এনআইডি সংশোধনে। আমরা কঠোর নির্দেশনা দিয়েছি এবং আমাদের সচিবালয় থেকে আমাদের সম্মানিত সিনিয়র সচিব এবং ডিজিএনআইডি সহ সকলে প্রোগ্রাম হাতে নিয়েছেন, ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন, যাতে করে দ্রুততম সময়ে নাগরিকরা তাদের বৈধ সেবাটা পান। তবে এই কথাও সত্য যে এই সব আবেদনের মধ্যে একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ আছে যারা প্রতারণার আশ্রয় নিতে চাচ্ছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তাদের জন্য যেন সাধারণ নাগরিক ভোগান্তিতে না পড়েন, সেটার জন্য আমরা আরো ভালো স্ক্রিনিং পদ্ধতি চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ অতি সহসে।